যে কোনো দুর্যোগ থেকে ওনারা আবার কীভাবে ঘুরে দাঁড়াতে পারে, নির্বাসিত হতে পারে, সেটার ব্যাপারে উনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এটি এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য এবং বিশেষ করে এটি পার্বত্য অঞ্চল বাংলাদেশের ক্ষেত্রে বিশেষত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রংভূমি জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছিলেন, সেই প্রত্যয়ের আবার উনি এটাকে প্রতিষ্ঠিত করলেন যে শুরুর থেকেই নিয়ে এরকম বাংলাদেশের ইতিহাসে হয়নি যে যেদিন প্রথম বর্ষণ হলো সেদিনই 1300 মেট্রিক টন চাল পার্বত্য মন্ত্রণালয় থেকে এই 3 ডিস্ট্রিক্টে বরাদ্দ দেওয়া হলো এবং লাগাতার একটার পর একটা ওনারা কীভাবে আরও স্বস্তিতে আসতে পারেন, ওনারা কীভাবে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেন সে ব্যবস্থাগুলো করা হচ্ছে। আমাদের স্থানীয় এমপি সাহেবরা যারা নির্বাচিত সংসদ সদস্য আছে ওনারা এটা খুব ভালোভাবে মনিটর করছেন, সরকারকে প্রেস করছেন। আমাদের জেলা প্রশাসক আছে, জেলা পরিষদের চেয়ারম্যান আছে, সবাই মিলে আর্মি আছে, সেনাবাহিনী আছে, এখানে যত সংস্থা আছে, পুলিশ আছে, সকলে মিলে আনসার বিডিপি বলেন, ফায়ার সার্ভিস বলেন, সকল সরকারি দপ্তরগুলো আপ্রাণ চেষ্টা করছে, যে কারণে অন্যান্য যে কোনো সময় থেকে জানের ক্ষতি অনেক কম হয়েছে। এবং বিশেষ করে এই যে 5-6 তারিখ থেকে যে এই বর্ষণটা হবে সেটা আমাদের পরিবেশ অধিদপ্তর আগের থেকে জানানোর কারণে আমরা কিন্তু 2 তারিখ থেকে এই সচেতনমূলক এই প্রচারণাটা করতে পেরেছি এবং মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আনতে পেরেছি। এটা অবশ্যই স্থানীয় সংসদ সদস্য সহ সকল স্থানীয় প্রশাসনের কৃতিত্ব, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা যারা মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করছি, আমরা যে জনগণের সেবক, জনগণই যে এই দেশের প্রকৃত মালিক, সেটাই আমরা আমাদের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমরা সরকার দায়িত্ব নেওয়ার পরের থেকে একবার বন্যা হলো, এরপরে বৈশ্বিক যুদ্ধ লেগে গেল মিডল ইস্টে, এরপরে রমজান আসলে, এরপরে একটার পর একটা দুর্যোগ কিন্তু এই সরকার সফলভাবে মোকাবেলা করে আসছে। অবশ্যই পার্বত্য চট্টগ্রামে আমাদের এখন নির্বাচিত সংসদ সদস্য কিন্তু আছেন, ওনাদের সাথে আলাপ আলোচনা করে 17 বছরের ময়লা আবর্জনা কিন্তু আপনি 1 মাস 2 মাসে এটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না, কারণ এটার একটা প্রক্রিয়া। দ্রুততম সময়ের মধ্যেই যারা দেশকে ভালোবাসে, যারা বাংলাদেশ জাতীয়তাবাদীতে বিশ্বাস করে এবং যারা দেশের এবং দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করে, তাদের সমন্বয়ে আবার সবকিছু পুনর্গঠন করা হবে।